আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমরা আজকে অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা রিবন তৈরি করে দেখাবো। তো শুরু করছি আজকে আমাদের টিউটোরিয়াল। তো আমি একটি ইলাস্ট্রেটরের উপরে একটি ক্যানভাস ওপেন করে রেখেছি। তো এখন আমরা চলে যাব এডিট মেনুতে। এডিট থেকে প্রিফারেন্স যাব, প্রিফারেন্স থেকে জেনারেল। তো জেনারেল থেকে আমরা গাইড অ্যান্ড গিডে চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন গাইডলাইন এভরিওয়ার 100 পিক্সেল আছে এবং সাবডিভিশন 6 আছে। তো এই অবস্থায় আমরা ওকে প্রেস করব। তো এই পর্যায়ে আমরা ভিউতে চলে যাব। তো ভিউতে এখানে দেখতে পাচ্ছেন শো গ্রিড। তো আমরা এখানে ক্লিক করব। তো এই পর্যায়ে আমরা কিবোর্ড থেকে আমরা পি প্রেস করব। তো দেখতে পারতেছেন আমরা একটি পেন টুল নিয়ে আসলাম। তো এটি আপনারা এভাবে করতে পারেন, ডাইরেক্ট পেন টুলে ক্লিক করেও পেন টুল নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে একটি ক্লিক করি। এই পর্যায়ে আমরা এখানে একটি ক্লিক করি। তো আমাদের মেজারমেন্ট ঠিক রেখে আমরা এখানে আমাদের পেন টুল দিয়ে মার্ক করা হয়ে গেলে আমরা মেজারমেন্ট ঠিক রেখে আমরা মার্ক করব। তো আমরা এই পর্যায়ে এখান থেকে আমরা ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে আমাদের যে এখানে গ্রেডিয়েন্ট কালার আমি সেট করে রেখেছি। তো এইটা এখানে ভিজুয়াল হয়েছে। তো এটা আমরা মাইনাস করে দিব। তো এটা নান করে দিয়ে আমরা এখান থেকে স্টোক কালারটা দিয়ে দেবো। তো স্টোক কালার আমরা যথাযথ আমরা ওকে। এখন আমরা শিফট এবং অল্টার ধরে আমরা কপি করে নিলাম। তো কপি করে এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এভাবে মার্ক করে আমরা কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা জয়েন করলাম। তো এই পর্যায়ে আমরা এই সাইডেও আমরা সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা জয়েন করে নিলাম। তো এখন আমরা এভাবে সিলেকশন করে আমরা ফিলটি নান করে দিব এবং আমরা স্ট্রোক নান করে দিয়ে ফিলে ডাবল ক্লিক করে আমরা যে কোনো একটি কালার প্রেস করি। ওকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখানে আমি দুইটি কালার সেট করে রেখেছি। সোয়াচ প্যানেল থেকে আমি সোয়াচ বানিয়ে রেখেছি। তো আমি এইটার উপর একটা ক্লিক করি। তো এখানে দেখতে পারতেছেন আইড্রপার টুল নিয়ে একটা ক্লিক করলাম। ওকে, তো এখন আমি শিফট এবং অল্টার ধরে একটি কপি করি। ওকে, কপি করা হয়ে গেল। এখন কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলাম। তো আমরা এখানে একটি ইয়েলো কালার দিব, ডার্ক ইয়েলো। তো এটা দিলাম। তো আবার এটা সিলেক্ট করে আমরা 3 নম্বর যেটা করেছি এটা আমরা আবার উপরে নিয়ে যাব। কিবোর্ডের আপ অ্যারো চেপে ধরে আমরা এটি করতেছি। ওকে, এখন আমরা আবার 4 নম্বরটা নিয়ে যাব। কিবোর্ডের আপ অ্যারো কি চেপে ধরলেই এটা এভাবে চলে যাবে। ওকে, এখন আমরা মাউসের রাইট বাটন চেপে ধরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাগে পাঠিয়ে দেব। তো ব্যাগে চলে গেছে। তো এখন আমাদের লাস্ট 5 এটা আমরা কিবোর্ডের অ্যারো কি চেপে ধরে আমরা উপরে নিয়ে আসব। ওকে, এখন আমরা যথাযথ মাউসের রাইট বাটন চেপে ধরে অ্যারেঞ্জ থেকে আমরা ব্যাকে দিয়ে পাঠিয়ে দেব। এখন এটা আমরা ওকে, এটা একটু উপরে নিয়ে যাই। এই পর্যায়ে আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন এভাবে সিলেক্ট করে আমরা একটি কপি করে নিয়ে আসব। শিফট এবং অল্টার ধরে আমরা ছেড়ে দিব। তো সিলেকশন থাকা অবস্থায় আমরা উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ থেকে আমরা নিয়ে আসব পাথফাইন্ডার। তো আমরা পাথফাইন্ডার নিয়ে আসবো। এখানে পাথফাইন্ডার চলে এসছে। তো এখানে লেখা আছে
প্রথমটা লেখা আছে ইউনিট, আমরা ইউনিটে ক্লিক করব। এখানে কালারটি ইউনিট হয়ে গেছে। তো আমরা কিবোর্ডের আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যে আমরা রিফ্লেক্ট ক্লিক করব, এখানে হরাইজন্টালে দিয়ে আমরা ওকে করব। তো এটা ঘুরে গেল। ওকে, এখন কিবোর্ডের ডাউন অ্যারো কি চেপে ধরে আমরা এটি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এইটা ধরে আমরা অ্যারেঞ্জ মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা ব্যাগে পাঠিয়ে দিলাম। ওকে, ডান। এখন আমরা এইভাবে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শিফট এবং অল্টার ধরে আমরা একটু ছোট করে নিব। তো ছোট করে আমরা এভাবে আমরা অ্যারো কি দিয়ে আমরা এটা মেজারমেন্ট করে নিব। তো এই অবস্থা ধরে আমরা শিফট এবং অল্টার ধরে আমরা কপি করে নিব। তো কপি করে নিলাম। ওকে, ডান, আমাদের কপি হয়েছে। তো আবার আমরা এভাবে ক্লিক করে শিফট এবং অল্টার ধরে আমরা আবার কপি করে নিব। ওকে, ডান। ওকে, তো এই পর্যায়ে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব। তো ডাইরেক্ট সিলেকশন, ওকে, ডান। আমরা এভাবে ধরব। ওকে, আমরা উপরে নিয়ে আসব। ওকে, এভাবে আমরা কাজটি করব। তো ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি একটু বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো টিউটোরিয়ালটি দেখতে থাকুন। তো এভাবে নিয়ে আসব। ওকে, তো এই পর্যায়ে আমরা এভাবে ধরে কপি করব। তো কপি করে এ সাইডে আমরা রাখব। ওকে, তো এখন আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যে আমরা ভিউতে চলে যাব। ভিউতে যে আমরা গ্রিড করেছিলাম, গ্রিডে একটি ক্লিক করে আমরা গ্রিডটি সরিয়ে ফেলব। তো এই পর্যায়ে আমরা আরেকটি কপি করব। আমরা সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে আমরা কপি করব, শিফট এবং অল্টার ধরে আমরা এখানে ছেড়ে দিব। ওকে, এভাবে আমরা রাখি। তো ভিউয়ার্স দেখেন, তো আমরা যদি এই উপরে আমরা এইটা একটু ডিজাইন করি, আমরা শিট এবং অল্টার ধরে আমরা বড় করে নিলাম। তো এই পর্যায়ে আমরা হলুদ যেটা আছে, হলুদ ইয়েলো কালার যে ওকে, আমরা এখানে একটি কপি করি। কপি করে অল্টার এবং শিফট ধরে আমরা ছোট করে দেই। ওকে, এরপর যে আমরা এখানে রেড কালার আছে এটা আমরা দিয়ে দিব। আমরা ধরি, আমরা সিলেক্ট করে আমরা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে আমরা একটি ক্লিক করি। ওকে, ডান। আমরা এটাকে এভাবে ধরি এবং শিফট ধরে এপাশেরটাকেও ধরি। ওকে, আমরা ধরলাম, আইড্রপার টুল নিলাম এবং ক্লিক করলাম। ওকে,
আমরা এভাবে ধরি, আইড্রপাল টুল নিয়ে এবং ক্লিক করি, ওকে। ওকে, আমরা এভাবে ধরি, দুইটাকে এভাবে ধরে আমরা আইড্রপাল টুল নিয়ে এটার উপরে ক্লিক করি, ওকে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেই, তো ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা একটু ছোট করে দেই, ওকে। ভিউয়ার্স, দেখলেন কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে রিবন তৈরি করতে হয়। তো আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা একটি রিবন তৈরি করে দেখালাম। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।